আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের জন্য ইরাকি মরুভূমিতে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল। বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে রাশিয়া ইউক্রেন 3 দিনের যুদ্ধবিরতি। শনিবার থেকে সোমবারে যুদ্ধবিরতি থাকবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন বারবার ইরানের নিশানায়? পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় 15 পুলিশ সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরান যুদ্ধের জন্য ইরাকি মরুভূমিতে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল। ইরাকি সেনারা এক পর্যায়ে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় ধরে ফেলেছিল। তাদেরকে দূরে রাখতে ইসরায়েলি বাহিনী সে সময় বিমান হামলা চালায়। ইরান যুদ্ধের সময় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে আকাশ হামলার সুবিধার্থে ইরাকি মরুভূমিতে গোপন একটি সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল। ইরাকি সেনারা এক পর্যায়ে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় ধরে ফেলায় তাদের উপর বিমান হামলাও হয়েছিল। বিষয়টি সম্বন্ধে অবগত মার্কিন কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির বারাত দিয়ে শনিবারে খবর দেয় ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে আগে ওয়াশিংটনকে জানিয়ে বানানো ওই ঘাঁটিতে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা ছিলেন। এটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক্যাল হাবের দায়িত্ব পালন করেছিল। কোনো ইসরায়েলি বিমান ভূপাতিত হলে তার চালককে উদ্ধারের দ্রুত অভিযানে যেতে সক্ষম অনুসন্ধান ও উদ্ধার বাহিনীর সদস্যদেরও ওই ঘাঁটিটিতে রাখা হয়েছিল। এ খবরের সত্যতা যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ সম্বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চাওয়া হলো, তাৎক্ষণিকভাবে তাদের সাড়া মেলেনি। মার্চের শুরুর দিকে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় প্রকাশ হয়ে যাচ্ছিল। সে সময় ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় এক মেষপালককে উদ্ধৃত করে ওই এলাকায় হেলিকপ্টারের যাতায়াত সহ অস্বাভাবিক সামরিক কর্মকাণ্ডের কথা জানিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে সেখানে ইরাকি সেনা পাঠানো হলেও ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাদেরকে ঘাঁটি থেকে দূরে রাখে, যেন তারা এর অস্তিত্ব আবিষ্কার করতে না পারে। এক সূত্রের বারাত দিয়ে এমনটি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্চের শেষ দিকে ইরাক জাতিসংঘে অভিযোগ দিয়ে জানায় তাদের ওপর ওই বিমান হামলায় বিদেশি সেনারা জড়িত ছিল। হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছিল তারা। কিন্তু বিষয়টি সম্বন্ধে অবগত এক ব্যক্তি ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইরাকি সেনাদের ওপর ওই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। এ খবরের সত্যতা যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এই সম্বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চাওয়া হলো, তাৎক্ষণিকভাবে তাদের সাড়া মেলেনি। বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে রাশিয়া ইউক্রেন 3 দিনের যুদ্ধবিরতি। শনিবার থেকে সোমবারে যুদ্ধবিরতি থাকবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপনে মস্কোতে কুচকাওয়াজ ঘিরে ইউক্রেনের সঙ্গে 3 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা। শনিবার থেকে সোমবার পর্যন্ত এ যুদ্ধবিরতি থাকবে। এ সময়ে উভয় দেশ একে অপরের সঙ্গে 1000 করে বন্দীও বিনিময় করবে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে 3 দিনে 9-11 মে যুদ্ধবিরতি থাকছে, বলেন ট্রাম্প। এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এক্সে এক পোস্টে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন। তিনি জানান, 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেষ্টার অংশ হিসেবে এ বিরতি স্থির হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইউরি উশাকভ জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্টের মধ্যে হওয়া ফোন আলাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে 2 দেশের মধ্যে মিত্রতা এবং মস্কোতে বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠে আসে। মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের টেলিফোন আলাপে এই বিষয় নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো হয়। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কিয়েভের যোগাযোগ হয়, বলেন উশাকভ। রাশিয়া এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের বার্ষিকী উদযাপনে 9 মেকে ঘিরে 2 দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ইউক্রেনও বলেছিল তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু রাশিয়া তা কানে নেয়নি। সরাসরি আমার কাছে অনুরোধ এসেছে। যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট দ্বয়কে ধন্যবাদ জানিয়ে বলেন ট্রাম্প। রাশিয়ায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে, ইউক্রেনেও, কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় অংশ এবং প্রভাবক। যুদ্ধবিরতিতে সব ধরনের সামরিক কর্মকাণ্ড স্থগিত থাকবে, পাশাপাশি 1000 করে বন্দীও বিনিময় হবে, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিও পরে বন্দী বিনিময়ের খবর নিশ্চিত করেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হওয়া রক্তক্ষয়ী এ যুদ্ধ বন্ধের আলোচনা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন বারবার ইরানের নিশানায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উপসাগরীয় এই দেশটিকে সন্দেহের চোখে দেখে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের হামলা চালালে সংযুক্ত আরব আমিরাত ইউএইতে জোরালো আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধের সতর্কবার্তায় আমিরাতকে বারবার নিশানা করছে দেশটি। ফলে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের এক প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহের শুরুতে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খিজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমিরাতের সঙ্গে আমাদের প্রতিবেশী তকমা আপাতত তুলে নেওয়া হয়েছে।
দেশটিকে এখন শত্রু ঘাঁটির তকমা দেওয়া হয়েছে। গত এপ্রিলে যুদ্ধবিরতি হবার পরও চলতি মাসে হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ হওয়ার পর ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে আমিরাতকে সরাসরি সম্বোধন করে বিবৃতি দেওয়া হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর জেনারেলদের নেতৃত্বাধীন এই কমান্ড আমিরাতি নেতাদের উদ্দেশ্যে বলেছে তারা যেন নিজেদের দেশকে আমেরিকান ও জায়নবাদীদের আস্তানা না বানায়। তাদের মতে এর মাধ্যমে আমিরাত মূলত মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ইরানের IRGC বলছে আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সম্পর্ক এই অঞ্চলের অনিরাপত্তা তৈরি করছে। এ কারণে ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ও বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও কোনো হামলা হলে আরব আমিরাতে ধ্বংসাত্মক এবং অনুশোচনা জাগানিয়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ড এও ঘোষণা করেছে যে আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা বন্দর হরমুজ প্রণালীর এমন এক এলাকায় অবস্থিত যার উপর ইরানের নিয়ন্ত্রণ আছে। ফলে এই বন্দরে যাতায়াত করা যে কোনো জাহাজ ইরানের আওতাভুক্ত। চলতি মাসের শুরুতে বন্দরটিতে হামলার ঘটনা ঘটলেও ইরান এর দায় অস্বীকার করেছে। অন্যদিকে আমিরাত বারবার ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং সামরিক উপায়ে এর জবাব দেওয়ার অধিকার রাখে বলে জানিয়েছে। তারা দেশটিতে বসবাস করা ইরানিদের ভিসা বাতিল করেছে এবং ইরানের ব্যবসা বাণিজ্য পথ ও মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে। পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় 15 পুলিশ সদস্য নিহত। আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ ফাঁড়ির ছাদ ধসে পড়ে ও সেখানে থাকা 18 পুলিশ সদস্যের মধ্যে 15 জন নিহত হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এ বিস্ফোরণের পর পুলিশ সদস্যদের ওপর চোরাগুপ্তা হামলা চালায় বন্দুকধারীরা। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয় বলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বারাত দিয়ে জানিয়েছে রয়টার্স। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান রয়টার্সকে জানিয়েছিলেন শনিবার রাতে বান্নুর শহরতলির পুলিশ পোস্টে হামলার এ ঘটনা ঘটে। গাড়িবোমা বিস্ফোরণে স্থাপনাটির ছাদ ধসে পড়ে ও সেখানে থাকা 15 পুলিশ সদস্যের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে বান্নু জেলার ফাতেখেল পুলিশ ফাঁড়িতে ওই আত্মঘাতী হামলায় অন্তত 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীরা একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ফাঁড়িটিতে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। সাজ্জাদ খানের দেওয়া তথ্য অনুযায়ী হামলার সময় ফাঁড়িটিতে মোট 18 জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 15 জন নিহত ও অপর 3 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে গাড়িবোমা বিস্ফোরণের পর সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে ও বিভিন্ন দিক থেকে ফাঁড়িটিতে আক্রমণ চালায়। এরপর থেকে ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি সূত্র ডনকে জানায় হামলার পর ফাতেখেলের ওই পুলিশ ফাঁড়িটির সঙ্গে কিছুক্ষণের জন্য যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। শক্তিশালী এ বিস্ফোরণে ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই ফাঁড়িতে থাকা একটি সাজোয়া যানও ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের তীব্রতার কারণে আশপাশের ভবনগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী সংস্থা ও সরকারি হাসপাতালগুলোর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। কর্মকর্তারা জানিয়েছেন বান্নির সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইত্তেহাদ উল মুজাহিদিন নামে পরিচিত একটি জঙ্গি জোট হামলার দায় স্বীকার করেছে।